মর্নিং বন্ধুরা, শুভ সকাল। বিলাই বিগ বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। দেখো এখানে ভাত হয়ে গেছে, আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এখানে পাশে মাছ। কি করছো? নিজের বাড়িতে পাকা চালিয়ে রান্না করে না, এখানে এসে ঢংবাজি না। এখানে পার্শে মাছের খালি সর্ষে দিয়ে ঝাল হবে। আর এখানে দেখো বেলের পানা শরবত হবে। পাতলা না হলে হাত দেখ বেল তো কি করে হবে। না না জল আছে। এদের খুঁটিতে কালো জিরে নিয়ে নিয়েছি। আর এখানে মশলা করে নিয়েছি, পানা বানালাম। এই 1 গ্লাস হয়েছে, আমি খাবো আর নিমাইদা খাবে, দিদিরা কেউ খাবে না। আর এখানে চলো মাছটার কী অবস্থা দেখি। এখানে মশলাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদের দেখাই চলো। নিরামিষ এখানে ফুলকপি আলুর তরকারি করে রেখে দিলাম। ঠিক আছে, এটা দিনেও খেয়ে নেবো আর রাতেও এটা দিয়ে আমরা খেয়ে নেবো। এটা নিরামিষ করলাম। আর ভাত করলাম দেখলে, আর মাছ পাশে মাছ সর্ষে বাটা দিয়ে করলাম। শুভ সকাল বন্ধুরা, একবার বলে দিয়েছি। অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করে দিয়েছি। আর এই দেখো 1 গ্লাস বেলের পানা খাবো। এমনি ভালোবাসে না, শুধুমাত্র পেটের জন্য খাচ্ছি। এক গ্লাস পানা খেয়ে নিলাম, চলো পরে আসছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। দিদি বললো গ্যাস মুছে নেবে। আর এখানে নিমাইদার আর দিদি ব্রেকফাস্ট রেডি করে দিলাম, মিষ্টি আছে, ওরা পরে খেয়ে নেবে। আর আমি এরকম পাউরুটি সেঁকে নিয়ে চলে যাচ্ছি। তো চলো। নিচে বসে খাবার ওপরে একদম দিবি না খেতে। চলো, রেডি হয়ে গেছি আর বেরিয়ে যাচ্ছি এখন। তো এখন যাব অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ড থেকে অটো করে চিতির মোড় থেকে বাসে করে খান্না। তো চলো, পাশে থাকো। পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে হ্যাঁ 12:30 বাজে। মধুশ্রী এখনও তো আসেনি। তো ঘর তো মোছামুছি করে নিলাম, নিয়ে
পুজো টুজো করে এই বসলাম। তো চলো, কেন জানি না ও দেরি করছে কেন। এখন দিনে অবশ্য কোনো একটা সময় ঢোকে, কিন্তু কারণ হচ্ছে কি জানি। তো বন্ধুরা পার্লারে এসে গেছি, আর এসে এই দেখো ঘর দোর ঝাড়ফাড় দিয়ে মোছামুছি করে পুজো করে নিলাম। এই যে পুজো করে নিয়েছি আর বসে আছি। এখনও আমি একাই আছি, মধুশ্রী এখনও আসেনি। এখন 12:30 বাজে, 12:35 বাজে। তো আমি 12:15-র মধ্যে ঢুকে গেছি আজকে। আজকে আর অটোর জন্য বসতে হয়নি, ঢুকে গেছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো সারাদিন। সকাল থেকে তো তোমাদের সাথেই আছি, পরবর্তী সময়ে তোমাদের সাথে থাকবো রাত অবধি, সাথে থাকো বন্ধুরা। এত গরম লাগছে। আর দেখো আমার মুখের রং না অনেকটা উঠে গেছে মনে হচ্ছে। দেখো মুখের রং মনে হচ্ছে না অনেকটাই উঠে গেছে। আর এখানে কানে এখনো রং রয়েছে, দেখো দুটো কানে রং রয়েছে, আর গলায় পিঠে এইসব জায়গায় একটু রং রয়েছে। তো চলো এখন ঘড়িতে বাজে প্রায় 4:30। তো ভাত তো খেয়ে এসছি, যার ফলে এই যে এটা রসগোল্লা, কলা, পাউরুটি দিদি সেঁকে দিয়েছিল, তো ওখানে টিফিনে নিয়ে এসছি। এখন এটা খাবো, তো চলো এটা খেয়ে নিই, পরে আসবো। তো এখানে সুবীর জামরুল দিয়েছে, তো ওই জামরুলগুলো ধুয়ে রাখলাম, নিয়ে চলে যাব। এইসব জায়গাগুলো এত যন্ত্রণা করে না, কিসের জন্য করছে জানি না। এই যন্ত্রণাগুলো, এই জায়গাগুলো ঘাট ফাট সব স্টিপ হয়ে আছে, এত যন্ত্রণা করছে জানো। মানে এই জায়গাটা বেশি কষ্ট হচ্ছে আজকে। রোদে আসছি বলে হচ্ছে না কি জানি। তো যাই হোক, পাউরুটি, কলা, মিষ্টিটা খেলাম, একটু জল খাবো। এত রোদ্দুর, এত গরম। এই গরমে কোনো কাস্টমার দুবেলাটা এই টাইমটা অন্তত করে হয় না, যদিও হয় সন্ধ্যের পর থেকে হয়। আর দেখা যাক, এখনো পর্যন্ত কিছু হয়নি, কেউ আসেনি। পরবর্তী সময় কেউ যদি আসে সন্ধ্যের পর, মানে এত রোদ্দুরে কেউ আর বেরোতে চাইছে না। এখনই এত গরম, পরে কি হবে কি জানে। তো চলো একটু জল খাই। এই যে 1 বোতল জল এনেছি, সুবিরই খেয়ে গেছে হাফ বোতল। সুবির বললো দিদি জল আছে, জল দিলাম। ও হাফ বোতল জল খেয়েছে, আর আমি হাফ বোতল খাবো, সাথে খাবো। ছুটি হয়ে গেছে, তো একদিন অয়েল ম্যাসাজ করতে হলো, ওকে করলাম, করে এবার বাড়ি যাচ্ছি। মানে দিদি বাড়ি যাচ্ছি, আমাদের বাড়ি না, দিদি বাড়ি যাচ্ছি। তো চলো সাথে থাকো, আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা এই বাড়ি এলাম, বাড়ি এসে গা পা ধুয়ে স্নান টান করে সন্ধে দিলাম। এই রকম সন্ধে দিয়ে 10 মিনিট 5-7 মিনিট অপেক্ষা করে গোপালকে শয়ন দিলাম। এবার রুটি বানাবো, রুটি বানিয়ে আবার খাওয়া দাওয়া করবো। তো চলো সাথে থাকো, পরে আসছি। চলো এখানে নিয়ে নিচ্ছি রুটি, আমি খেয়ে নেবো, কারণ ওরাও বলছে দেরি করে ভাত খেয়েছে, দেরি করে খাবে। আর এখানে ফুলকপি আলুর তরকারি, আর আমার মাছ আছে, দিদি বলছে মাছ খাবে না, তো তরকারিটা একটু গরম করব, করে খেয়ে নেব। তরকারি আর রুটি নিয়ে নিয়েছি, আর চলো খেয়ে দিয়ে নিই, তারপর পরে আসছি। এখানে দেখো আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, আর 1 কাপ দুধের মধ্যে নিয়েছি একটু হিং, একটু হলুদ, আর একটু গোলমরিচ। এটা একটা টোটকা বলতে পারো, যাদের গায়ে হাত পা হাঁটুতে একটু ব্যথা তারা এই টোটকাটা করে খেতে পারো। জানি না, আমি একজনের কথা শুনেই এটা খাচ্ছি। উষ্ণ গরম দুধের মধ্যে এটাকে মিশিয়ে খেতে হবে। এত ব্যথা বেদনার মধ্যে যদি আমার কমে, তো আমি তো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের বলবো। বলছে তো যে এটা কমে যাবে এটা খেলে। তো চলো এটা খাই। আর আমার খাওয়া দাওয়া ওষুধপত্র সব হয়ে গেছে, আর এখন এখানে এরা খাবে। এদেরকে দেখি আমি খেতে দিয়ে দিই। যে যেটা বলছে করতে বাঁচার জন্য সেখানে ছুটছি, সেই ডক্টরকে দেখাতে যাচ্ছি, সে যে যেটা বলছে করার চেষ্টা করছি। আর সারাদিন বলতে মোবাইলে আমি কিন্তু গান বাজনা ছাড়া আর ইউটিউবে কোন রোগ হলে কি
করলে সেই জিনিসগুলো কমবে, সারাদিন কিন্তু আমি এসবই দেখি। তো এটাও সেরকম দেখেই একজন বলল, সেটা দেখে আমিও চেষ্টা করছি। দেখি আজকের দিনটা খেয়ে, প্রচণ্ড ব্যথা, ওষুধ খেয়েও তো ওই তো 6,000 টাকার 1 মাসের ওষুধ কিনেছি, সেটা খেয়েও তো আমার কিচ্ছু ইমপ্রুভ হচ্ছে না। একেবারে হয়নি বলবো না, পেটের সমস্যাটা একটু কমেছে, আর হাঁটুটা পাটা যে একদমই ভারী হয়ে যাচ্ছিলো সেটা 20% কমেছে, পুরোটা না 20%, মানে 100 ভাগের মধ্যে 20 ভাগ কমেছে। তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না, শেষ করছি এখানেই। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করে সবাইকে টাটা, গুড নাইট।